বারবার মনে হয় তাদের মধ্যে একটা ডিপ্রেশন আছে, অনেক ক্ষেত্রেই কাজ করে, একাকিত্বের বোধ কাজ করে, হতাশা, নৈরাশ্য, এবং তার মূলে আছে এই ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইলের যথেচ্ছ ব্যবহার, যথার্থ না হয়ে যথেচ্ছ হয়ে যাচ্ছে। আজকের ছাত্র আগামী দিনের দেশের ভবিষ্যৎ, সমাজের ভবিষ্যৎ। বর্তমান সময়ে সুশিক্ষা এবং সামাজিক মূল্যবোধ দিনের পর দিন হারিয়ে চলেছে ছাত্রছাত্রীরা। এই বিষয়ে সমাজের প্রত্যেকটি মানুষ অবগত রয়েছেন। তারা প্রত্যেকে নিজের নিজের সাধ্যের মধ্যে তা সমাধান করবারও চেষ্টা করছেন। সমাজের এই বাস্তব সত্যকে সামনে রেখে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সুশিক্ষা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে সর্বপ্রথম শিক্ষক মহলের দায়িত্ব ও কর্তব্য। সে কারণেই কোচবিহারের একাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে বিবেকানন্দ বিদ্যাপীঠে আলোচনা সভার আয়োজন করা হয়। কারণ শিক্ষক শিক্ষিকারাই পারবে ছাত্রছাত্রীদের মধ্যে সুশিক্ষা এবং মূল্যবোধ জাগিয়ে তুলতে। এই আলোচনা সভায় উপস্থিত জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সমরচন্দ্র মণ্ডল কি জানালেন শুনবো। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বা শিক্ষার্থীদের মধ্যে যে মূল্যবোধ ক্রমশ কমে যাচ্ছে, সেই মূল্যবোধ কীভাবে আমরা বাড়াতে পারি, এবং এই মূল্যবোধ বাড়ানোর জন্য আমাদের মূল দরকার হচ্ছে ছাত্র সমাজের মধ্যে মূল্যবোধ তৈরি করা। এবং সেই ছাত্র সমাজের সাথে তাদের মূল্যবোধ তৈরি যদি আমরা তুলে ধরতে চাই, তাহলে প্রথমেই আমাদের শিক্ষকদের মাধ্যমে পৌঁছতে হবে। কারণ প্রতিটা জায়গায় ছাত্রদের সবসময় সামনে থাকে, শিক্ষকরা সামনে থেকে লিড দেন বা তাদের কাছ থেকে শেখান। আমরা চাইছি প্রত্যেকটা স্কুলে মূল্যবোধের বিষয়ে কিছু না কিছু কারিকুলাম থাকুক, তাদের মধ্যে কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকুক। সেই জন্য মাস্টারমশাইদের আমরা ডেকেছি, আমাদের এই জেলার প্রধান শিক্ষকদের। সেখানে মাস্টারমশাই এখানে আসবেন, তারা এখান থেকে সমৃদ্ধ হবেন। কারণ যাকে আমরা পেয়েছি আজকে এখানে, আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম যে কলেজ, তার প্রিন্সিপাল, তাকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা শুনবো মূল্যবোধ বিষয়ক আমরা কী কী করতে পারি, আমাদের কী করণীয় আছে, আমাদের ছাত্রছাত্রীদের জন্য কী করণীয় আছে, মাস্টারমশাইদের কী করণীয় আছে। এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান বক্তা নরেন্দ্রপুর রামকৃষ্ণ আশ্রমের আবাসিক কলেজের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী একচিত্তানন্দজি মহারাজ কি জানালেন শুনবো। এই ধরনের অনুষ্ঠান কি কি বিষয় থাকবে মূলত আলোচনা? আজকে এখানে মূল্যবোধের শিক্ষা নিয়ে একটি অর্ধদিবসীয় আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের জন্যে। আমাদের মূলত কোচবিহার ডিস্ট্রিক্টের যারা সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর শিক্ষক শিক্ষিকারা সমবেত হয়েছেন। এই যুগে মূল্যবোধের শিক্ষার কি প্রয়োজন এবং সমাজ কোন দিকে এগিয়ে চলেছে, বিপদ কোথায়, কোন জায়গায়, ছাত্রছাত্রীরা কীভাবে এফেক্টেড হচ্ছে, আমরা সকলেই কম বেশি অবহিত রয়েছি। এখন এই সমস্যাগুলো সম্পর্কে নিজেদের ওয়াকিবহাল করা এবং তার সম্ভাব্য সমাধান স্বামীজির জীবনের আলোকে, স্বামী বিবেকানন্দের জীবন থেকেই আমাদের সব কিছুই উঠে আসতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস। সেইগুলো নিয়ে আলোচনা করার জন্যই আজকে আমাদের শ্রদ্ধেয় মহারাজরাও এসছেন। সিনিয়র মহারাজরা আমাদের কোচবিহার আশ্রমের সম্পাদক মহারাজ, পরে সাতপানন্দজি মহারাজ, গিরিশাত্মানন্দজি, এরা সবাই এসছেন। আরও অন্যান্য বরেণ্য শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকা এরাও এসছেন। এই সম্পর্কে আলোচনা। কোথাও কি মনে হচ্ছে যে বর্তমান প্রজন্মের যে ছাত্ররা আছে, আপনারা প্রথম শিক্ষকদের এটা দিচ্ছেন, তো শিক্ষকরাও কি এই বিষয়ে অনেকটাই কি অবগত কম রয়েছে, তারা এই ধরনের প্রোগ্রামের প্রয়োজন পড়ছে? না, প্রত্যেকেই অবগত রয়েছেন, নিজের নিজের মতো করে অনুশীলনও করছে, কিন্তু সবাই মিলে একসঙ্গে বসলে সুবিধে হয়, সমস্যাগুলো সম্পর্কে আমরা আরও বেশি করে ওয়াকিবহাল হতে পারি এবং তার কি সম্ভাব্য সমাধান স্বামীজির জীবনটা আলোকে, স্বামীজির বাণী ও রচনা আলোকে, সেই সম্পর্কে আমাদের আরও বেশি আলোচনার সুযোগ ঘটে। তো সেইটা একটা উদ্দেশ্য, পারস্পরিক আদান প্রদান। তারা কি সমস্যা ফেস করছেন সবসময় আমরা জানি না, প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফে। আবার আমরা আমাদের থিওরিটিক্যাল নলেজ নিয়ে আমাদের মতো করে হয়তো বিচার করছি, কাজে এই ইন্টারাকশনটা খুব প্রয়োজন। আরেকটা দিক আছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে যেহেতু হচ্ছে, সহযোগিতায় যেহেতু হচ্ছে এই অনুষ্ঠানটা, আমরা আসলে চাইছি আমাদের কলেজে বিশেষ করে উত্তরবঙ্গের ছাত্ররা এগিয়ে আসুক, আবাসিক শিক্ষায়তনে স্বামীজির মূল্যবোধের যে শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, সেই শিক্ষায় তারাও আলোকপ্রাপ্ত হোক। তা এই বার্তাটা অনেকের কাছে হয়তো সেইভাবে পৌঁছয়নি। এই পরিসরে, এই সুযোগে আমরাও সকলের কাছে খবরটা পৌঁছে দিতে চাই। আমাদের প্রতিষ্ঠানে কী ধরনের সুযোগ আছে, সায়েন্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্স, সর্বত্রই ছাত্ররা চাইলে, গরিব মেধাবী ছাত্ররা বিশেষভাবে উপকৃত হতে পারে, হচ্ছে, এই খবরটা একটু সবার সঙ্গে ভাগ করতে চাই। কোচবিহার থেকে গৌরীশঙ্কর ঘোষের সাথে ভাস্কর, সিএনবিসির রিপোর্ট, ABN 24x7।